হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি দেবফেন বিপ্লব। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো ফাইনালি আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওটা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে দেখলে তোমরা বুঝতে পারবে। তো বেশ কয়েকটি সিনেমার ব্যাপার নিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো ফাইনালি খাদান যে সিনেমাটা এসছে, খাদান সিনেমাটা আমাদের অলরেডি ওয়েস্ট বেঙ্গল পুরো একদম ব্লকবাস্টার হিট এবং পুরো এখনো পর্যন্ত হাউসফুল চলছে এবং বেস্ট কালেকশন করা সিনেমা আমাদের খাদান। এবং সেই সিনেমাটা এখন ন্যাশনালি রিলিজ অনেক জায়গায় হয়ে গেছে এবং সেই সিনেমাটা ন্যাশনাল প্রিমিয়ার যেখানে হচ্ছে সেটা যে দুবাই। দুবাই ভাই, মানে ভাবাই, মানে কি বলবো, আমি নিজে যে ভাবছি কিনা যে বাংলা সিনেমা আমাদের দুবাই যাচ্ছে এবং শাকিব খানের সিনেমা তো অবশ্যই রিলিজ হয়েছে, কিন্তু দুবাইয়ে অনেক সেখানে বাংলা অডিয়েন্স আছে, সেখানে বাংলা সিনেমাকে অনেক ভালোবাসে এবং দুবাই সেই সিনেমাটা খাদান সিনেমাটা যাচ্ছে। আর খাদান সিনেমা যে ধরনের সিনেমা হয়েছে, দুবাইয়ের যদি বাংলা অডিয়েন্স যদি দেখে, তারা তো মানে দেখে মানে একটা রেসপন্স তো আলাদাই হবে। তো আমি এটা দেখার যে সিনেমাটা কীরকম ওখানে রেসপন্স কীরকম ভালো পাচ্ছে, আশা করবো খাদান সিনেমাটা ওখানে রেসপন্স খুব ভালো পাবে। আর যেইভাবে যে এখান থেকে যে আমাদের সিনেমা ওখানে দুবাই যায়, যে রিলিজ হয়ে যায়, সেখানে প্রিমিয়ার হচ্ছে বড় সড়ো করে, সেটা তো হেডস অফ মানে দেবদাকে, সেটা তো অবশ্যই বলা যায়। তো এটাই ছিল খাদান মুভির আপডেট। এবং যেটা দ্বিতীয়টা আছে, যেটা হচ্ছে জিদ্দার, সেটা হচ্ছে খাকি টু সিনেমাটা। অলরেডি আমরা জানি যে সিনেমাটা কবে আসবে এবং কবে আসবে না সেটাও আমরা জানি না, কিন্তু আমরা এইটুকু জানি যে শুটিং ওটা শেষ হয়ে গেছে অনেক আগে। কিন্তু খাকি টু যে সিনেমাটা, সেটা ডাবিং শুরু হয়েছে, সেটা কিন্তু আমরা একটা নায়িকার পোস্টের মাধ্যমে আমরা সেটা জানতে পারি যে সিনেমাটা এখনো ডাবিং চলছে, জিদ্দার ডাবিং চলছে। তো তার মানে এটা ধারণাই করা যায় সিনেমাটা ডাবিং যদি এখন শুরু হয়, তার মানে এটা জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের শেষে এবং প্রথমের দিকে আসতে পারে। প্রথমে আসার কোনো সম্ভাবনা, শেষের দিকে আসতে পারে এ খাকি টুটা। কিন্তু শেষে যেটা আপডেট তোমাদেরকে দেবো, সেটা জেলার যেটা অ্যানাউন্সমেন্ট পোস্টার বেরোচ্ছে, মানে অ্যানাউন্সমেন্ট টিজার যাকে বলা হয়, সেটার কিছু গ্লিম্পস দেখানো হয়েছে এবং কিছু অ্যাকশন দৃশ্য দেখানো হয়েছে রজনীকান্তের। কিন্তু সেটা আমার রজনীকান্তকে যেরকম আগে দেখতাম যে সোয়াগটা ওর ছিল, মানে হাতগুলো ঘুরিয়ে, মানে পুরো স্টাইলটা একটু চেঞ্জ ধরনের, সেই স্টাইলগুলো আমরা আবার মানে সেইগুলো না রিক্রিয়েট করে অন্য ধরনের স্টাইল আমরা পেতে যাচ্ছি। এবং সাউথ লেভেলের তো দেখে বোঝা যাচ্ছে সাউথের সিনেমা তো এই ধরনের হয়। যখন রজনীকান্ত যখন চশমাটা খুলছে, তখন তার চশমার সাইড দিয়ে একটা গুলি চলে যায়, তখন মানে একটা মিসাইল চলে যাচ্ছে, তখন ব্লাস্টটা হচ্ছে, তখন দেখতে অসাধারণ লাগছে। খালি সে একভাবে হেঁটে আসছে। রজনীকান্ত যে এত একটা বয়স হয়ে গেছে, তাও সে বয়সের মধ্যে তাকে একটুকু ধরাই যায় না যে এ হচ্ছে রজনীকান্ত যে বুড়া পড়ে গেছে। কিন্তু কি বলবো, আমাদের